এক ব্রজবাসী মা আমার, তিনি বৃন্দাবনের পথে বের হয়েছেন এবং সবাইকে বলছেন, তোমরা কেউ ঘুম রাখবে গো, আমি ঘুম বিক্রি করব। এই কথা যদি জগতের কেউ বলে, আমি বলবো তার মতো পাগল আর কেউ নাই। শাস্ত্র বললেন, যার চিত্তে কৃষ্ণ প্রেম করয়ে উদয়, তাহার বাক্য মুদ্রা ক্রিয়া বিজ্ঞ যারা পণ্ডিত তারাও বুঝে না। কৃষ্ণ প্রেম যার হৃদয়ে এসেছে, তার আচার আচরণ কখনো কাঁদে, কখনো আসে, কখনো সে গড়াগড়ি দিচ্ছে, কখনো দুই বাহু প্রসারিত করে নৃত্য করে, মনে হয় পাগলের মতো, কিন্তু সে এমন একজনের জন্য পাগল হয়েছে, যার জন্য পাগল হলে গোবিন্দ তার জন্য পাগল হয়। এই জন্য বললেন, রাধা রানীর জন্য যে পাগল হয়েছে, আমার গোবিন্দ তার জন্য পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। এই জন্য কৃষ্ণ প্রেম যার হৃদয়ে এসেছে, তার কথাবার্তা আচার আচরণ নিতাই বলে কাঁদে, গৌর বলে কাঁদে, নিতাই বলে মূর্ছিত হয়ে যায়, নিতাই বলে ওই ধুলার মধ্যে গড়াগড়ি দেয়। কারণ ভক্ত জানে এই ধুলা কোনো সাধারণ ধুলা নয়, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, সেই ধুলা বাঞ্ছা করে আমার ব্রজের রায়। এই জন্য আসুন, এই ধুলা সাধারণ ধুলা নয়। ব্রজবাসী মা বের হলেন, তোমরা কেউ ঘুম রাখবে গো, সবাই বলা বলি করতে লাগলো, মনে হয় পাগল হয়ে গিয়েছে। এভাবে ঘুরতে ঘুরতে যখন এক বাড়ির উঠোন দিয়ে যাবে, যখন ওই মা শুনতে পেলেন একজন ঘুম বিক্রি করার জন্য এসেছে, তিনি বের হলেন, বলছেন আমি ঘুম রাখবো, আমি ঘুম রাখবো। বলছেন আমি ঘুম রাখবো মা, কিন্তু একটা কথা আমাকে বলো মা, তুমি ঘুম বিক্রি কেন করবে? তখন বললো, কি আর বলবো, দুঃখের কথা। ললিতা সখীকে সবসময় বলতাম, ললিতা ব্রজদামে পড়ে আছি, ললিতা সর্বদা তোমার চরণে শরণ নিয়ে আছি, ললিতা। ললিতা তুমি যদি চাও, আমরা তো বলি এই নিবে ধন ধরো, সখীর অনুগত করো। গানে বলি, হয়তো বা পদগুলো আমার বোঝা হয় না। সখীর অনুগত না হলে রাধা গোবিন্দের কৃপা হয় না। ললিতাকে বলতাম, ললিতা তুমি আমায় কৃপা করো, ললিতা তোমার কৃপা যদি হয়, রাধারানী কৃষ্ণকে আমার কাছে পাঠাবে, শ্যামকে পাঠাবে। ললিতা আমি অনেক দিন ধরে ভজন করি, ললিতা তুমি পাঠাও না তোমার শ্যামকে আমার কাছে। তুমি বললে ললিতা শ্যাম আসবে আমার কাছে, তুমি পাঠাও। ললিতা বলল, তুমি কুঞ্জ সাজিয়ে রাখো, শ্যামকে আমি পাঠাচ্ছি। কুঞ্জ সাজালেন, অনেক সময় হয়ে গেল, যখন রাত্রি দ্বিপ্রহর হয়ে গেল, বলছেন আমার না ঘুম চলে আসলো। আমার যখন ঘুম চলে আসলো, ব্রাহ্ম মুহূর্তে উঠে দেখি ভগবানের চরণ চিহ্ন পড়ে আছে। ভগবান এসেছিল, কিন্তু আজকে ঘুমিয়েছিলাম, সেই ভগবানকে হৃদয়ে আমি ধারণ করতে পারলাম। জানো, আজকে যে ঘুমের জন্য ভগবানকে হারালাম, আমি আর সে ঘুম চাই না। যে ঘুমের জন্য সে এসেছিল জানো আমার কুঞ্জে, ঠিক তেমন হৃদয়ের কুঞ্জের মধ্যে যদি ললিতাকে বলি, ললিতা তুমি পাঠাও না, ললিতা আমি যেন স্বপ্নেও যেন ললিতা একবার আমি আমার শ্যামকে দেখতে পারি। ললিতা হে বিশাখা, আমি যেন স্বপ্নের মধ্যেও, আমার মতো পাপী জগতে কেউ নাই, কিন্তু ললিতা আমি জানি তোমার চরণে ললিতা যে শরণ নেই, তুমি শ্যামকে দিতে পারো ললিতা। আমি বলি কি তোমায়, ললিতা তুমি একবার স্বপ্নে হলো প্রাণ গোবিন্দের শ্যামের সুন্দরের দর্শন আমাকে পাইয়ে দাও ললিতা, পাইয়ে দাও ললিতা, তোমার কাছে আর কিছু চাই না। ব্রজবাসী মা বললেন, ললিতাকে ডেকে বলেছিলাম, ললিতা পাঠিয়েছিলেন, কুঞ্জ সাজিয়েছিলাম, কিন্তু এই ঘুমের জন্য শ্যাম সুন্দরকে আমি স্বাগতম জানাতে পারলাম না আমার কুঞ্জের মধ্যে। শ্যাম এসেছিল, শ্যাম বলেছে যে কুঞ্জে যাব, সে কুঞ্জের মধ্যে যে আমাকে আহ্বান করবে, সেই যদি নিদ্রায় আচ্ছন্ন হয়ে থাকে, আমি কোথায় যাব, চলে গেলেন। এই জন্য মা বললেন, সেই ঘুম আমি চাই না, যে ঘুমের জন্য আমি ভগবানকে হারালাম। আজকে বললেন শাস্ত্র, জীবনের অর্ধেকটা সময় আমরা নিদ্রায় পার করে দিলাম। চিন্তা করে দেখো মা, অর্ধেকটা সময় পার করে দিলাম, ভজন সাধন তেমন কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আজকে তিনি বললেন, আমি ঘুমের জন্য তাকে হারালাম, এই জন্য বিক্রি করার জন্য বের হয়েছি। কিন্তু তুমি কেন ঘুম কিনবে, তুমি কেন ঘুম কিনবে? বলছে, জানো আমি না ঘুমের মধ্যে একদিন শ্যাম সুন্দরকে স্বপ্ন দেখছিলাম। শ্যাম সুন্দর আমার সঙ্গে কি মধুর, কি আলাপচারিতা, কি সুন্দর কথা বলছে ঘুমের মধ্যে। কিন্তু হঠাৎ করে স্বপ্নটা ভেঙে গেল, আমার হৃদয় থেকে আমার প্রাণগোপাল চলে গেল। করুণাময়ী, আমি ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার হৃদয়ের মধ্যে, আমার স্বপ্নের মধ্যে
শ্যাম সুন্দর এসেছে, কিন্তু হঠাৎ স্বপ্নটা আমার ভেঙে গেল। আমার প্রাণ গোপাল শ্যাম সুন্দর, আমার প্রাণনাথ, আমার হৃদয়ের জন, আমার শ্যাম আমার থেকে চলে গেল। এই জন্য জানো, যে জাগার জন্য আমি তাকে হারালাম, আমি আর জাগতে চাই না। যে ঘুমিয়ে থাকলে ভগবানকে আমি স্বপ্নে দেখতে পারি, সেই ঘুম আমি সর্বদাই ব্রজবাসীর অন্য কোনো চিন্তা নাই, অন্য কোনো চিন্তা চেতনা তাদের নাই। তাদের শয়নে স্বপনে অহর্নিশ গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ এত ভালোবাসতেন। ভগবান বললেন, আমি গোপীদের ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না, কোনোদিন শোধ করতে পারবো না। আজকে মা, জগতের মানুষের জন্য এত কিছু করলাম, একটা জিনিস না করতে পারলে ওর মতো খারাপ জগতে কেউ নাই। আর গোবিন্দ বললেন, কেউ যদি আমার চরণে একটু জল, একটু তুলসী পত্র যদি নিবেদন করে, আমি তার কাছে চিরঋণী হয়ে যাব। যে আমাকে ভালোবাসে, আজকে মায়ার প্রভাবে তাকেই চিনতে পারলাম না। জগতের মানুষকে ভালোবাসলাম, ভগবানকে না ভালোবেসে আমার মতো গণ্ড মূর্খ জগতে আর কেউ হতে পারে না। আমার কষ্ট হবে না, কষ্ট হবে কার? আমি ভগবানকে ভালোবাসি নাই। অথচ তিনি গীতায় বললেন, অর্জুন মনটা আমাকে দিয়ে দাও, অর্জুন আমাকে দাও। ভগবান, তোমার মনে অনেক কিছুর অভাব, তুমি ভক্তের কাছে মান চাও, পূজা চাও, সম্মান চাও, তোমার কি অভাব ভগবান? ভগবান বলে, শুনো ভক্ত, আমি হলাম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার কোনো কিছুর অভাব নাই। আমি তোমায় কেন বলি জানো? আমায় পূজা করো। তুমি যদি আমায় পূজা করো, জগতের সবাই তোমার পূজা করবে। তুমি যদি আমাকে মালা পরিয়ে দাও, জগতের সবাই তোমাকে মালা পরিয়ে দিবে। তুমি যদি চন্দন চর্চিত করে তুলসী পত্র আমাকে দাও, জগতের সবাই পুষ্পমালা দ্বারা তোমাকে বরণ করবে। তুমি যদি আমাকে মন দাও, জগতের সবাই তোমার চরণে তোমার মন নিবেদন করবে। এই জন্য মা, আয়নার মধ্যে তাকাই, তাকালে কি হয় গো মা? সবার ঘরে তো আয়না আছে, আয়নার মধ্যে তাকালে কি দেখতে পাই? বিম্বের প্রতিবিম্ব দেখতে পাই। আমরা যেমন আমাদেরকে আয়নার মধ্যে তেমন ভাবে উপস্থাপন করে, ঠিক তদ্রূপ ভগবান হলো দর্পণ স্বরূপ। যে ভগবানকে ভালোবাসে, জগতের সবাই তাকে ভালোবাসে। আসুন আমরা সমস্ত বিভেদ, সমস্ত হিংসা মুছে গিয়ে গুরুকে আমরা স্মরণ করি। হতভাগা জগতে তার মতো কেউ নাই, যার গুরুদেব দেহ রেখেছে, তার মতো হতভাগা জগতে আর কেউ নাই। এই জন্য বললেন, গুরু কেমন ধন, চিনলি না রে মন, অমূল্য রতন সে যে পতিত পাবন। জয় জয় শ্রী সদ্গুরুদেব ভগবান, জয় রাধে। এজন্য আসুন আমরা সবাই মন থেকে ভগবানকে স্মরণ করি, রাধারানীকে স্মরণ করি, কৃষ্ণকে স্মরণ করি। মা, একটি নিবেদন, আপনারা অনেক কিছু করেন, মন্দির পরিক্রমা করেন, অনেক কিছু করেন। আমাদের আগামী সোমবার পুরুষোত্তম ব্রত সমাপন হয়ে যাবে। আসুন মা, আমরাও যেন শ্রদ্ধা ভক্তি সহকারে আমরা এই মাসটাকে যেন হৃদয়ে ধারণ করে শ্রী পুরুষোত্তম ভগবানের জয়ধ্বনি দিয়ে খুব সুন্দরভাবে তারা পালন করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করেন যেন সদা সর্বদা আমরা সাধু বৈষ্ণবের চরণে আনুগত্য বজায় রেখে যেন আমরা ভজন সাধন করতে পারি। কখনো যেন গুরুদেবের উপরে আমরা না চলে যাই, কখনো যেন সাধুর উপরে আমরা না চলে যাই। এজন্য হনুমান বললেন, ভগবানকে যদি পেতে চাও, সাধুর পিছনে পিছনে থাকো সর্বদা, পিছনে পিছনে যেন আমরা থাকি।